দর্শক, আপনারা যা দেখতে পাচ্ছেন এটা আপনাদের যার যার এলাকায় আঞ্চলিক ভাষায় কি বলেন কমেন্টসে জানাবেন। এটা অনেক জায়গায় কলার মোচড়া বলে, কলার ফুল বলে, আর অনেক নামে পরিচিত। এটা গ্রামগঞ্জের মানুষ যারা, তারা সহজে এটাকে চিনেন এবং এটার যে অনেক উপকারিতা আছে, এটা যে খাওয়া যায় বিভিন্ন মাধ্যমে, খুবই সুস্বাদু। এটা হয়তোবা যারা খেয়েছেন তারাই জানেন। বর্তমানে ঢাকা শহরে অনেকেই এটা চিনেন না। আমরা কলা ঠিকই খাই, কিন্তু কলাটা যে এটা থেকেই হয় সেটা আমরা অনেকেই বুঝি না। আমাদের নিজের গাছে বড় একটা কলার ছড়া হয়েছিল, সেখান থেকে এটাকে নিয়ে আসা। ভাবলাম ফেলে দিব কেন, এটা তো খুব সুন্দর করে রান্না করে খাওয়া যায়, তাই প্রসেসিং করে খাওয়ার মতো তৈরি করছি। উপরের ছিলকাগুলো ফেলে ভিতরের এই অংশটুকুই ভাজি করে, ভর্তা করে, বিভিন্নভাবে এটাকে খায়। শহরের মানুষ এত কষ্ট করে এগুলোকে খাবেন না। শহরের মানুষ রেডিমেড খাবারগুলোকেই পছন্দ করেন। আসলে এটার যে কতটা পুষ্টিগুণ আছে সেটা হয়তো বা কেউ জানেন না। তাই আগের দিনের মানুষ, তারা অনেক সুস্থ থাকতো, অনেকটা দীর্ঘায়ু পেত, কারণ তারা এরকম প্রকৃতির জিনিস খেয়ে থাকতেন। ভেজাল মুক্ত, ফরমালিন মুক্ত, পিওর জিনিসগুলোই খেতেন, তাই তারা সুস্থ ছিলেন। কলার মোচাটার একবারে লাস্ট অবশিষ্ট ছোট্ট একটি অংশ, এটা কিন্তু ইচ্ছা করলে আপনি কাঁচা চাবিও খেতে পারেন, টেস্ট আছে ভালোই। একটু খেয়ে দেখলাম কেমন লাগে। ছোটবেলায় খেয়েছি, বহু বছর এটার আর দেখা পাইনি। আজকে যেহেতু পেয়েছি, একটু খেয়ে দেখলাম।